গুড মর্নিং। কেমন আছেন সবাই? এবি ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে ওয়েদারটা না, মানে কি বলবো, কোনো কাজ করবার মতন নয়, মানে কোনো কিছুতেই যেন মন লাগছে। প্রথমত আজকে বৃহস্পতিবার, সকাল থেকে অনেক কাজ থাকে, সেজন্য এখন কদিন একটু সকাল সকাল উঠে পড়ছি। তোমরা তো দেখেইছো, তোমাদের বলেছিলাম আগের ব্লগটাতে। এবার এখন 3-4 দিন 5 দিন মোটামুটি টানা বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় কাচবো না সেটা ভাবছি। এবার না কেচে তো উপায় নেই, কাচতে তো হচ্ছে। এবার কেচে মেলবো কোথায়? বারান্দাতে অল্প জায়গার মধ্যে একটা তার আছে, রেলিং আছে। এবার সেই রেলিংয়ে জামা কাপড় মেললেই বৃষ্টি চলে আসছে। এবার বৃষ্টি থেকে আবার তুলছি, এবার সেইগুলো আবার তারে দিচ্ছি, আবার হয়তো রোদ উঠছে দেখে আবার রোদ মামাকে দেখে আবার মেলছি। এই করতে করতে সারাটা বেলা কেটে যাচ্ছে। একবার রান্না বসেছি, মা এসে বলছে বৃষ্টি এসেছে। আবার যখন রান্না করছি তখন মা বলছে রোদ উঠেছে। এই করছি। তো আজকেও অনেক কাছাকাছি হয়েছে। আগের দিনকেও মেশিন চালানো হয়েছিল, সেদিনকেও অনেক কাঁচা হয়েছে, সেদিনকেও খুব বৃষ্টি করছিল। তো আজকে জানি না কেন সকাল থেকে কিছু করতেই ইচ্ছা করছে না। মা আর পুকুর গেছে একটু বাইরে, বাপি দোকানে। তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে গেছে, 11টা বাজলে হয়তো চলে আসবে। তো ওই সকাল থেকে উঠে ঘর পরিষ্কার, উঠোন ঝাড় দেওয়া, বৃহস্পতিবার তো অনেক কাজ থাকে। মা এখনও পুজো হয়নি, মা এসে পুজো করবে। তো দেখা যাক, আজকে এখনও রান্নাও বসেনি। এবার বাইরে যাব, গিয়ে দেখি কি রান্না করব। ফ্রিজে মাছ আছে, মাছ আগের দিনকেই মাছ, মানে প্রতিদিন তো বাজার যাওয়া সম্ভব হয় না, সেজন্য যখন কেউ মাছ কিনতে যায় বেশি করে মাছ নিয়ে চলে আসে, যেন এক সপ্তাহ মোটামুটি আমাদের হয়। এবার তার মধ্যেও একদিন নিরামিষ হয়, একদিন ধরো চিকেন হয়, এরকমভাবে ম্যানেজ করে এক সপ্তাহ হয়ে যায়। আর সবজি কিনলেও তাই, সবজি কিনলেও মোটামুটি আমি এক সপ্তাহ চেষ্টা করি চালিয়ে নেওয়া। আর সে দেখি আজকে কি করব। কালকে তো কচু নিয়ে এসেছিলো বলে কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম, মাছের ডিম দিয়ে। আজকে কি করা যায় দেখি, ফ্রিজটা খুলে দেখি। আর আর কি, চলো টুকটুক করে এবার কাজগুলো করি। বাবু এসে গেলে আর করতে পারবো না। ঠিক আছে, সঙ্গে থাকো। অনেকদিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করছি। প্রতিদিন সত্যিই সম্ভব হয় না। অনেক চেষ্টা করি প্রতিদিন আপডেট দিতে, কিন্তু একদমই পেরে উঠি না। ঠিক আছে, চলো আজকে দেখবো কতটা তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারি। সঙ্গে থাকো। টিকিট কেটে এখন আর আমাদের দার্জিলিং যেতে হবে না। আমাদের ফ্রিজ খুললেই আমরা এখন পুরো কি বলবো, কাশ্মীর চলে যাচ্ছি। ফ্রিজটার কি অবস্থা দেখেছেন ভেতরটা? এখানে বার করে নিয়েছি মাছ। এই মাছটা বাপে নিয়ে এসেছিলো, এটা হচ্ছে রুই মাছ। আর এখানে আছে এক পিস পোনা মাছ আর মেটে। এই মাছটা রেখে দেবো, মেটেটা দিয়ে বাবুর ঝোল করে দেবো। আর এখানে আছে মাছের ডিম। ডিমটা মা অনেকটাই নিয়ে এসেছিলো, তো এই 4 দিন ধরে, মানে 4 ভাগে আর কি রান্না হচ্ছে। এইটা নিয়ে 3বার হবে। এটা আজকে নয় পুরোটাই করে ফেলবো, নাহলে অল্প একটু রেখে দেবো। আর এইখানে বসিয়ে নিয়েছি প্রেশার কুকারে ভাত। একটা সিটি পড়লেই নামিয়ে দেবো। তো এই যে ভাত বসিয়ে নিয়েছি, আর ওখানে মাছ ডিম সব ভেজাতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি খেয়ে নেবো এখন ব্রেকফাস্টে ছাতুর শরবত। এটা প্রায়ই খেয়ে থাকি, মানে বেশিরভাগ দিনটাই আমার এই ছাতুটা ভালো লাগে খেতে। তো এটাই একটুখানি হালকা নুন দিই, আবার কখনো একটুখানি মধু দিয়ে এতে। চিনিটা আমি খাই না, সেই জন্য চিনির বদলে মধু আর নাহলে নুন দিয়ে খেয়ে নিই এটা। আর দুপুরবেলা রুটি খাই, সেই জন্য সকালবেলা যদি খুব বাড়ির ব্রেকফাস্ট করে নিই না, তাহলে দুপুরে রুটি খেতে পারি না। তো সেই জন্য সকালবেলাটা চেষ্টা করি এটা লিকুইডটা খেয়ে, আর তাড়াতাড়ি হয়েও যায়, কাজ করতে দেরিও হয় না, চট করে ঝকঝক করে খেয়ে নিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমাদের দাদাভাইকে এখন হোয়াটসঅ্যাপ করতে হবে কী কী মাল আনতে হবে, সেটা বাপির দোকান থেকেও নিয়ে চলে আসবে, তাহলে আমাকে আর নিজে যেতে হবে না। আর একটু পরেই মায়েরাও চলে আসবে, মা বাবুকে নিয়ে চলে আসবে। বাবুকে যতক্ষণ ধরবো, মা পুজো করে নেবে, তারপরে রান্না করবো আমি।
আর ততক্ষণে ভাতটা হয়ে যাক। ভাতটা অনেকেই হয়তো আমাকে বলেছে সামনাসামনি, বৌদিরা অনেকবার জিজ্ঞেস করে, পূজা তুমি ভাত করো কীভাবে, প্রেশার কুকারে ভাত করো? তো আমার কথা শুনে বৌদি ভাত করেছিল অর্পিতাদি, কিন্তু ভাত পুরো গলে গেছিলো। এটা প্রথম প্রথম এরকম হবে, কিন্তু আমার এটা অভ্যাস হয়ে গেছে, সবার হয়তো এটা হবে না, কিন্তু যারা আবার প্রেশার কুকারে ভাত করে তারা জানে যে ভাতগুলো কতটা ভালো হয়, ঝরঝরে হয়, পুরো হাঁড়ির মতোই হয়। আমি এটা একটা সিটি মারবো বড় প্রেশার কুকারে, সিটি মেরে সিটিটা বন্ধ করে দিই, তার 10 মিনিট ভাপে রেখে ভাপ তুলে এতে 1 মগ জল দিয়ে আর সিটিটা গাড়ারটা খুলে উল্টে দিই, একদম ঠিকঠাক ভাত হয়। আর যেদিনকে হয়তো ভুলে যাই ভাতটা বসেছে, সেদিনকেই ভাতটা একটু গলে যায়, একটু বেশি নরম হয়ে যায়। তো এখন মোটামুটি এতেই হয়ে যায়, সেট রান্না করে নিই। আর আমি এখন আবার একটা মাংস শিখেছি, মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর প্রেশারে একটা সিটি মেরে নিই, তাহলে একদম মাংসটা দারুণ খেতে। তোমরা একদিন করে দেখবে প্রেশার কুকারে মাংস, সত্যিই খুব ভালো লাগে, আমাদের সবার খুব ভালো লাগে। তো চলো আর বকবক করবো না, এবার কাজে কর্মে একটু করে মন দিই, একটুখানি কাজটা এগিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। একটুখানি চিনি দিলে বোধহয় ভালোই লাগতো, নুনটা একটু বেশি হয়ে গেছে, একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগতো। তো যাই হোক, চিনিটা দিই না, মধুটা দিই, মধুটা আজকে দিইনি, আবার মধু নিতে গেলে নিচু হতে হবে, তো ওই জন্য মধুটা নিচু হয়ে নিয়ে নিই। ওই যে মধুটা না ওই খোপের নিচেটাই থাকে, ফ্রিজেদের খুব ঠান্ডা হয়ে যায় বলে নর্মালে রেখে দিয়েছি, আবার নিচু হয়ে মধুটা নিতে হবে, সেই জন্য নুন দিয়ে খেয়ে নিলাম। তো মা আর পুকু দুজনেই চলে এসছে, আর পুকুকে আজকে একজন এই চকলেটটা দিয়েছে। তো আমি বাবুকে তো জিজ্ঞেস করলাম যে তোকে কে এই চকলেটটা দিয়েছে, তোর ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? তো যদি মেয়ে বন্ধু হয় তাহলে বুড়ো বয়সে কি আমাকে আর খুঁজতে হবে না, এখন থেকে যদি মেয়ে বন্ধু হয়ে থাকে তাহলেই যাবে, সেরকম হলে দুজনকে একসাথে মানুষ করবে। আর যদি একটু বড় হয় তাহলে ভালো হবে, ওকে এসে মানুষ করবে। তো কুকু এখনও সেভাবে না চকলেট খেতে পারে না, ডেয়ারি মিল্ক ললিপপ, এটা দেখা যাক খেতে পারে কিনা, দেবো ভেঙে। মা পুজো করে নিই, পুজো করে নিলে তারপর ওকে ধরবে, ঠিক আছে? ওই ছেলে, ছেলে, এই ছেলে, ছেলে, এই দেখ, টাকা টাকা টাকা, এই দেখ, এদিকে দেখ, দেখ না রে, ইস, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। রান্না চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি মাছে ভাজা, মাছের ঝাল করবো, এখানে মশলা পেস্ট করে নিয়েছি, আর ওই কড়াটাতে বসিয়ে দিয়েছি বাবুর ঝোল, রুটিটা কড়াই আছে, সেই জন্য ঝটপট করে নিয়ে 1 ঘন্টা টাইম দিয়েছে, 1 ঘন্টার মধ্যে রান্না করতে বলেছে, সেই জন্য আজকে রান্না করবো ঢ্যাঁড়স আলু ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে একটা তরকারি নিরামিষ, আর মাছের ঝাল, আর বাবু হচ্ছে মেটে দিয়ে সব সবজি দিয়ে ঝোল, আর মাছের ডিমের বড়া। তো চলো সব রান্না কমপ্লিট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, হ্যাঁ? রান্না খুব তাড়াহুড়ো আছে, এখন ফোন ধরে কথা বলতে গেলে এদিকে সব দেরি হয়ে যাবে। তো চলো, সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কুকুর খাওয়া হয়ে গেছে, কুকুর বাবার খাওয়া হয়ে গেছে, বোতল ফোটাতে এসেছিলাম, ফুটিয়ে নিলাম, এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চ করবো, ঠিক আছে? চলো সাথে থাকি। এটা বাজা, বাজা দেখি, এটা বাজা।
অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়ালাম বাবা। সকালে যেহেতু ঘুম থেকে উঠেও 11টা 12টা নাগাদ আবার একটা ট্রিপ দিয়ে দেয়, সেই জন্য ও এই সময় না হলে শুতে যায় না। এখন বাজে প্রায় 5টাই ধরো। এবার আমিও একটু শোবো, মা একটু শোবে। আজকে সন্ধ্যাবেলা মাকে বললাম একটুখানি তাঁতি পাড়া যেতে। অনেক শাড়ি রয়েছে, শাড়িগুলোর পাড় বসানোর জন্য শাড়িগুলো পরাই হয় না। আর কোনো ধরো ছোটো ছোটো অকেশানে বা পুজোতে যে শাড়িগুলো পরবো তখন মনে হয় পাড় বসানো হয়নি, সুতো করা হয়নি। তো এই শাড়িগুলো একটু পরে বার করবো, বার করে দেখবো কী কী কালারের পাড় আনতে হবে। মাকে বলবো নিয়ে আসতে। সন্ধ্যেবেলা তো বসেই থাকি, সন্ধ্যেবেলা তাহলে একটা একটা করে পাড় বসিয়ে নেবো শাড়ি। আর পিকো আছে পাশে, এক দিদি করায়, তার কাছ থেকে করিয়ে নিয়ে পাড়টা আমি হাতে বসা। তো একটুখানি আগে শুয়ে নিই, তারপর আলমারিটা খুলবো, খুলে দেখবো শাড়িগুলো কোন শাড়িগুলো দেওয়া যায়। আর মায়েরও অনেকগুলো শাড়ি আছে, সব একবারে লিস্ট করবো। হচ্ছিলো একদিকে ভালো ছিল, গরমটা ছিল না। যেই বৃষ্টিটা বন্ধ হয়ে গেলো অমনি আবার ঘাম দিতে শুরু করেছে। চলো একটুখানি 10-15 মিনিট একটু শুয়ে নিই, তারপরে বার করবো শাড়িগুলো। নাহলে আগে শাড়িগুলো একবারে বার করে নিই, জানো তো, তারপরে মঞ্চ শোবো, তাহলে আর উঠতে হবে না। আর মোবাইলটাতেও চার্জ নেই, 25% চার্জ, মোবাইলটাও চার্জে বসাতে হবে। পর্দাগুলো দুপুরবেলা করে একটুখানি টেনে দিই, নাহলে না রোদ্দুরটা আসে তো ছেলেটার মুখে লাগে। আর যেহেতু এই দিকটাতে পাখা, মানে এই দরজার সামনে, মানে এই যে ওপরটাতে, খাটের একদম সামনের ওপরটাতে পাখা, আর আমরা শুই এই জানলার দিকে মাথা করে, সেজন্য একদম হাওয়া পাইনি। তো এই দিকটা করে মাথা করে শুয়েছি। ছেলেকে বালিশটা এখন ঘিরে দেবো, দিয়ে আমি শাড়িগুলো আগে বার করে নিই, তারপরে কাজ করবো। আর জানো তো আমাদের যে টিয়া পাখি 4টে গজ্জি পাখি নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তোমরা তো দেখেছো, ওই পাখিগুলো না 4টের থেকে 3টে মারা গেছিলো। আমরা ঠিক করে হয়তো রাখতেই পারিনি। আর একটা ছিল বলেই একজনকে পুরো খাঁচা সমেত দিয়ে দিয়েছি। সুভাষ চাচাদের বাড়িতে অনেক পাখি বলেছিল আমাদের দেবে, কিন্তু আমরা যেহেতু 3টেকে রাখতে পারিনি সেজন্য আর একটা রাখলাম না। আর একটা হচ্ছে 4টে পাখি দিয়েছিল, ওরা কোনোদিনও একটাও ডিম দেয়নি। ডিমটা দিত, ডিমটা আমি খাইতে দিতে যেতাম, যখন দেখতাম ডিমটা নিচে পড়ে আছে। একটা পাখিও বাচ্চা দেয়নি বলে ওই জন্য আরও দিয়ে দিলাম, যে আমরা হয়তো কোনোভাবে পরিচর্যা করতেই পারছি না, শুধু সারাদিনে একবার করে খেতে দিলেই তো হয় না, নিশ্চয়ই ওর কিছু ব্যাপার আছে, ওষুধপত্র দেওয়ার ব্যাপার ছিল, আমরা জানিও না, আর সেজন্য দিয়ে দিয়েছি। তো সত্যি মাঝে মাঝে খুব মন খারাপ লাগে পাখিগুলোর জন্য, কিন্তু কী করবো, আমরা যাকে রাখতে পারছি না তাকে তো খাঁচায় বন্দি করে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না, তাই না? তো চলো, যাস না, এই দেখ গুড ইভিনিং। খুব ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে সায়ন এসেছিল বাবুর অন্নপ্রাশনে অ্যালবাম দিতে, 2.5 বছর পর অ্যালবাম কালেক্ট করলাম। অ্যালবামটা দারুণ হয়েছে, যে ওইখানে রাখা আছে অ্যালবাম, আমাদের বিয়ের অ্যালবামের থেকেও 1 সাইজ বড়, আর খুব ভালো হয়েছে অ্যালবামটা। তো তোমরা যদি দেখতে চাও অ্যালবামটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে একদম অ্যালবামের একটা আলাদা করে ভিডিও বানাবো, ঠিক আছে? এখনই মা ম্যাগি বানাচ্ছে, খুব ম্যাগি খাবে, আমরা একটু করে গ্রিন টি খাবো, তারপরে রাত্রি রান্নাবান্না। আজকে রুটি করবো না, ও নাকি বলতে যে মাকে বলেছে আজকে চাউমিন বানাতে, তো ভালোই হবে, রাত্রে চাউমিন খেয়ে নেবো। আর আজকে রুটির কোনো গল্পই নেই, এইভাবে প্রতিদিনই চলছে কিছু না কিছু। চলো, আমি যত গোড়াচ্ছি ও তত হেঁটে 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 চলে যাচ্ছে। তোমার ক্যামেরাতে কিন্তু ভালোই রোগা লাগছে তো। কি না এটা, কি এটা মুখটা দেখি, ই বাবা মুখটা কি হয়েছে? কি ঘুমো এবার, অনেক রাত হয়ে গেছে, ঘুমা। এটা বেশি করে পোস্ট হবে নাকি? করবো তো, না করবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। এখন অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ছেলেকে ঘুম পাড়াবো। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পাবে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, টাটা।